ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারীকে নিয়ে অ্যাক্সিয়াম 4 আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফলভাবে ডকিং প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং শুভাংশু ও অ্যাক্সিয়াম সফলভাবে ডকিং প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং শুভাংশু ও অ্যাক্সিয়াম 4 মিশনকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে শীঘ্রই এক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন। ভারত এসসিও যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় 345টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আজ রথযাত্রা, পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে এখন সাজো সাজো রব। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে 78তম জাতীয় অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে 400 মিটার মেডলিতে সোনা জিতেছেন কর্ণাটকের সাঁতারু শাওন গাঙ্গুলি। আসছি বিস্তারিত খবরে। মহাকাশ অভিযানে ভারত এক নতুন ইতিহাস সৃষ্টি করল। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারীকে নিয়ে অ্যাক্সিয়াম 4 গতকাল বিকেলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ISS এর ডকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে। এর সঙ্গে 41 বছর পর আবারও কোনো ভারতীয় মহাকাশে পা রাখলেন। 1984 সালে রাকেশ শর্মার পর লখনৌয়ের শুভাংশু দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পদার্পণ করে এক ইতিহাস সৃষ্টি করেছেন। ঐতিহাসিক এই মিশনে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড ও হাঙ্গেরি 4 মহাকাশচারী লো আর্থ অরবিটে 14 দিনের বৈজ্ঞানিক অভিযানে হারমোনি মডিউলের স্পেস ফেসিং পোর্টে থাকবেন। শুভাংশু শুক্লা সেখানে খাদ্য, মহাকাশে পুষ্টি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন। এই গবেষণা হবে ইসরো এবং বায়োটেকনোলজি দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় এবং নাসার সহযোগিতায়। মহাকাশ কেন্দ্রে পদার্পণকারী প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা মহাকাশ কেন্দ্রে পৌঁছানোর পর তার বার্তায় জানিয়েছেন, এ এক অনন্য অভিজ্ঞতা। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि मैं आजाद हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है। উল্লেখ্য, ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং সুসংহত জীবনদায়ী ব্যবস্থাপনা বিশদে জানার লক্ষ্যে এই পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিয়াম 4 মিশন দলকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS সফলভাবে ডকিং করার জন্য অভিনন্দন জানিয়েছে। সারা বিশ্ব প্রবল উত্তেজনা এবং অনেক প্রত্যাশার সঙ্গে এই অভিযানের দিকে তাকিয়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এই অভিযানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে ড জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই অভিযান জীববিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। মাইক্রো মাধ্যাকর্ষণ এবং মহাকাশে মানব শারীরবিদ্যার উপর বিভিন্ন প্রভাব অন্বেষণ করার লক্ষ্য রয়েছে। No, I think proud also because the fact that this time around India has been entrusted to perform the most critical part of the expedition, the crucial experiments, particularly those related to life sciences, those related to the possibilities of exploring the potential or the probability of habitat, microgravity, milieu, whether it's in relation to the microorganisms or the human beings, the various functions or dysfunctions likely to happen with regard to the human physiology, and this is something which is going to have a very critical bearing on all the future expeditions across the world. দেশের অন্যান্য মহাকাশ অভিযান সম্পর্কে ড সিং বলেছেন যে গগনযান ও চন্দ্রযান অভিযানের মাধ্যমে ডকিং এবং আনডকিং করার যে অভিজ্ঞতা, সেটি 2035 সালে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অমরাবতীতে আয়োজিত এক সভায় 4র্থ পর্যায়ের অন্ধ্রপ্রদেশ মহাকাশ নীতির পর্যালোচনা করেছেন এবং সেটি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। নতুন এই নীতির লক্ষ্য হল 25,000 কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করা, সেই সঙ্গে 5,000 প্রত্যক্ষ এবং 30,000 পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে একটি বড় মাপের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন। খুব শীঘ্রই এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে গতকাল বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানাননি মার্কিন রাষ্ট্রপতি, তবে তিনি জানিয়েছেন অন্য আর কোনো দেশের সঙ্গে এই বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে না। পাকিস্তান তাদের দেশে মানবাধিকার লঙ্ঘন এবং সরকার মদতপুষ্ট সীমান্তপারের সন্ত্রাসবাদ থেকে মনোযোগ অন্যত্র সরানোর জন্য নানা
ধরনের দূরভিসন্ধিমূলক কাজে লিপ্ত রয়েছে বলে ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জোরালো ভাষায় অভিযোগ করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ে নিরাপত্তা পরিষদের এক বিতর্ক সভায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে এই মঞ্চের অপব্যবহারের অভিযোগ করেছেন। চীনের কিংদাওয়ে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছে। ঘোষণাপত্রে সীমান্তপারে সন্ত্রাসের কোনো উল্লেখ না থাকার কারণে ভারত এই যৌথ ঘোষণাপত্রের খসড়া বিষয়ে সন্তুষ্ট হতে পারেনি বলে আধিকারিক সূত্রে জানা গেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই খসড়ায় স্বাক্ষর করতে অস্বীকার করার ফলে এই বিষয়ে যৌথ সম্মতি ছাড়াই বৈঠক শেষ হবে বলে মনে করা হচ্ছে। এদিকে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণকারী সদস্য দেশগুলি যৌথ বিবৃতি গ্রহণ করতে পারেনি বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। অপারেশন সিন্ধু সম্পর্কে শ্রী জয়সওয়াল জানিয়েছেন, ইরান থেকে ৩,৪২৬ জন এবং ইসরায়েল থেকে ৮১৮ জন ভারতীয়কে সরিয়ে আনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশ জুড়ে ২৫শে জুন পালিত হয় সংবিধান হত্যা দিবস। ১৯৭৫ সালের ২৫শে জুন একনায়কতান্ত্রিক মানসিকতার নির্লজ্জ প্রদর্শনে তৎকালীন সরকার ২১ মাসের জন্য দেশে জরুরি অবস্থা জারি করে। বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছিলাম বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনের কাছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয়া বসুর মতে ১৯৭৫ সালের জরুরি অবস্থা ঘোষণার অভ্যন্তরীণ যে কারণ দেখানো হয়েছিল তা কোনো মতেই যুক্তিপূর্ণ ছিল না। 75 মানে এমার্জেন্সিটা সব থেকে কন্ট্রোভার্সিয়াল। তার কারণ যে খুব পরিষ্কার করে বোঝানো দরকার কি কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল। ইন্টারনাল ডিস্টারবেন্স ইজ সামথিং উইচ ইউ আর ইউজিং টু ক্লোক অ্যান্ড ডিসগাইজ, মানে আপনি একটা ক্যামোফ্লাজ করছেন সেটা ইউজ করে, এবং তার পেছনে আসল কারণটা হয়তো দেখাচ্ছেন না ফর ফিউচার জেনারেশন, যাতে এটা এই হিস্ট্রিটা কোনোদিন রিপিটেড না হয়। ঠিক কেন এটাকে ডিক্লেয়ার করা হয়েছে সংবিধান হত্যা দিবস বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের ২৯ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই অনুষ্ঠানের ১২৩তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় স্বীকৃতিপ্রাপ্ত নয় অথচ নিবন্ধীকৃত এমন ৩৪৫টি রাজনৈতিক দলকে তাদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর উদ্দেশ্য হল যে সমস্ত দল ২০১৯ সাল থেকে লোকসভা বা কোনো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন অথবা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি যোগ্য নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় থাকে সেই বিষয়টি সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন বাড়ি ধরে ধরে নতুন করে ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। পুরীতে আজ জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে সাজো সাজো রব। জগন্নাথ দেব ও তার ভ্রাতা ভগিনীদের ৯ দিনের যাত্রাকে ঘিরে বিপুল ভক্ত সমাগম হয়েছে। জগন্নাথ মন্দির থেকে রথযাত্রার আচার অনুষ্ঠান আজ সকাল ৯:৩০ শুরু হবে। বিকেল ৪টে রথের দড়ি টানার অনুষ্ঠানের সূচনা হবে। পুরীর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে এই যাত্রা এগোবে। ভারত দ্বিতীয় এশিয়ান ডাবল স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ৩টে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের পুরুষ জুটি অভয় সিং ভেলবান সেন্থিল কুমার ৩ সেটের ম্যাচে পাকিস্তানের নূর জামান ও নাসির ইকবালকে পরাস্ত করে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ৭৮তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার মেডলিতে সোনা জিতেছেন কর্ণাটকের সাঁতারু শাওন গাঙ্গুলি। ৪ মিনিট ২৫ সেকেন্ড সময় নেন তিনি। এর মাধ্যমে জাতীয় স্তরে তিনি নতুন রেকর্ড গড়লেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মহাকাশ অভিযানে ভারত এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারীকে নিয়ে এক্সিয়াম-4 আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফলভাবে ডকিং প্রক্রিয়া সম্পন্ন করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে শীঘ্রই এক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন। ভারত এসসিও যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় ৩৪৫টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আজ রথযাত্রা। পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে এখন সাজো সাজো রব। খবর এখানেই শেষ হলো। এর পরের খবর ৭টা বেজে ২৫ মিনিটে।